গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং আমার ভিউয়ার্স। সকলকেই গুড মর্নিং জানিয়ে আজকে আঞ্চলিক বার্তা শুরু করব। তার আগে অবশ্যই জেনে নেব যে তোমরা ভালো আছো তো। আর আমি জানি তোমরা ভালো থাকবে, ভালো থাকাটাই দরকার। ঠিক আছে, মন খারাপ আসবে, ডিপ্রেশন আসবে, মনের মধ্যে একটা হয়তো শান্তির অভাব ঘটবে, কিন্তু তোমরা সকাল সকাল যদি এই অ্যাঞ্জেলিক বার্তাটা পেয়ে যাও, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে কোথাও না কোথাও কিন্তু মনের মধ্যে শান্তি এনে দেবে এবং ডিপ্রেস থেকে তোমরা দূর হয়ে যাবে, নেগেটিভিটি থেকে দূর হয়ে যাবে, পজিটিভ ভাইবস তোমরা সকালবেলা থেকেই পেতে থাকবে এবং সারা দিনটাই তোমরা কিন্তু খুব ভালো থাকবে আশা করি। তো তোমরা অবশ্যই অ্যাঞ্জেলিক বার্তাটা প্রত্যেক দিন নিয়ে নাও, দেখে নাও, রিড করে নাও। ঠিক আছে, মানে দেখে নাও আর কি। আমি তো রিড করব, বাট তোমরা মানে ভিডিওটা দেখে নাও। তোমরা এখান থেকে কিছু না কিছু গাইডেন্স তো অবশ্যই পেয়ে যাবে। অ্যাঞ্জেল যে প্রত্যেক দিন যে বার্তাটা আমি তুলে ধরছি তোমাদের জন্য, এটা কিন্তু আমি চাই যে প্রথম থেকেই সকালবেলাটা থেকেই তোমাদের মানে একটা মোটিভেশন, মানে পজিটিভ মোটিভটাই তোমাদের পজিটিভিটি দিয়ে যেন স্টার্ট হয়। এবং সারা দিনটা তোমরা শুতে যাবা তক্ক আমি নাইট ফিলিংস দিয়ে শেষ করছি। সেখানেও আমি অ্যাঞ্জেলের বার্তা রাখছি তোমাদের সম্পর্কের মধ্যে। সেখান থেকেও তোমরা পজিটিভ ভাইবস তো পাবেই, কিছু না কিছু তো বার্তা পাবেই। ঠিক আছে, নেগেটিভ কার্ড এলেও তোমাদের ভয়ের কিছু নেই। তোমরা এটা নিয়ে কোনো কিছু যে নেগেটিভ কার্ড এসছে না বন্ধুরা, এটার পেছনেও কিছু না কিছু অর্থ আছে, সেটাকে রিকাভারি করতে হবে, সেটাকে রিকাভারি করে এগিয়ে যেতে হবে পজিটিভ মাইন্ড নিয়ে। আমি পজিটিভ মাইন্ড রাখার চেষ্টা করব, এটা আমার একটা মানে এটা করতে হবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই করতে হবে। এবং তোমরা অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করো, চ্যানেলটিতে আসো। চ্যানেলটার মানে চ্যানেলের এই যে আমি যে রিডিংটা যখন করি, রিডিংয়ের যে এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও, তোমাদের যেন এনার্জিও যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যায়। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করো। আর অবশ্যই তোমরা তোমাদের যদি রিডিংটি ভালো লেগে থাকে, ভালো লাগে যদি, তাহলে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও। ঠিক আছে, উনি যেভাবে আমাকে কার্ড দেবেন সেভাবেই আমি রিডিং করার চেষ্টা করব এবং সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে নেব, যাতে আমি তোমাদেরকে সুন্দরভাবে রিডিংটাকে তুলে ধরতে পারি আমার ভিউয়ার্সদের জন্য, যাতে তারা কিন্তু সব সময় অলওয়েজ ভালো থাকে। এটা আমার চেষ্টা থাকবে, যে রেসপন্সিবিলিটিটা আমাকে ইউনিভার্স দিয়েছেন এই কাজের মাধ্যমে, সেটা যেন আমি সুন্দরভাবেই করতে পারি বন্ধুরা। ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না, এবার অ্যাঞ্জেলের গাইডেন্স অবশ্যই নিয়ে নেব, সকালে অ্যাঞ্জেলের বার্তাটা অবশ্যই নিয়ে নেব। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি কি বার্তা রেখেছো? আজকে আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো? আজকে আমার ভিউয়ার্সদের জন্য তুমি সকালে কি বার্তা রেখেছো? মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো? প্লিজ দেখাও। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড় মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কুইন অফ ইউনিভার্স বড় মা। প্লিজ দেখাও আজকে আমার ভিউয়ার্সদের জন্য সকালে কি বার্তা রেখেছো? আজকে আমার ভিউয়ার্সদের জন্য সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছো? আমার ভিউয়ার্সদের জন্য সকালে অ্যাঞ্জেলিক বার্তা কি রেখেছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা রেখেছো? প্লিজ এবার কার্ড দাও অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। Give me some card, মহামান্য অ্যাঞ্জেল, give me some card for my viewers,
প্লিজ গিভ মি পজিটিভ কার্ড, প্লিজ গিভ মি পজিটিভ কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নেগেটিভ কার্ড পড়লেও ওর মধ্যেও কিছু অর্থ বহন করে আনে বন্ধুরা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওকে, তোমরা শুধু নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে এসো, পজিটিভ মাইন্ডে এসো বন্ধুরা, ঠিক আছে? অবশ্যই মেডিটেশন করো, সকালবেলায় এক্সারসাইজ করো, ঠিক আছে? কিছু না কিছু কাজে ব্যস্ত থাকো, ব্যস্ত থাকো। বিজি লাইফ কিন্তু খুব মানে খুব ভালো, সময় কেটে যায় মনের মধ্যে মনের মধ্যে না উল্টো পাল্টা কিন্তু চিন্তা আসে না। তুমি যদি কিছু না কিছু করতে থাকো, কিছু না কিছুতে বিজি থাকো, মনের মধ্যে থেকে উল্টো পাল্টা চিন্তা আসে না, ঠিক আছে? ভালো ফিল করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ কার্ড দাও, প্লিজ কার্ড দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ। আর একটা কার্ড নিতে তো ইচ্ছা করছে, চলো নিয়ে নিলাম। আচ্ছা, টেক অ্যাকশন, বটম ডেকে টেক অ্যাকশন। কোনো কিছুর জন্য তোমাদেরকে অ্যাঞ্জেল টেক অ্যাকশন নিতে বলছে, টেক অ্যাকশন নিতে বলছে, ঠিক আছে বন্ধুরা? এবার নেক্সট হচ্ছে ইয়েস কার্ডটা আবারও এসছে রিকনসিডার, রিকনসিডার। আচ্ছা, ওয়েট 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 করতে বলছে, রিকনসিডার, পুনরায় কিন্তু বিবেচনা করো। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স। নেক্সট কার্ড এসছে চুজ আ নিউ ডাইরেকশন, চুজ আ নিউ ডাইরেকশন। চলো, কার্ডগুলো তো রিভিল হয়ে গেছে। ফার্স্ট কার্ডে এসছে টেক অ্যাকশন, টেক অ্যাকশন। তারপরেই আছে নো, তারপরেই আছে নো, তারপরেই আছে কিন্তু ফরগিভনেস, ক্ষমা করে দিতে বলছে, ক্ষমা করে দিতে বলছে। ফরগিভনেস, অ্যাঞ্জেল এটা বলেনি ক্ষমা করে দাও, ক্ষমা করে দিলে মন হালকা হয়ে যায়। সব কিছু ক্ষমা করে দাও। যদি নিজেদেরকে ভালো রাখতে চাও, এনি কাইন্ড অফ সিচুয়েশন, আমি জানি হয়তো তোমরা ক্ষমা করতে হয়তো সম্ভব নয়, অনেক সময় মনের মধ্যে রাগ এই সমস্ত আছে যে ও আমার সাথে এরকমটা করলো, কেন আমি ক্ষমা করব বা এই করব। কিন্তু আমি বলবো যে অনেক সময় হয়, তুমি যত দেখবে, এটা আমার ক্ষেত্রেও দেখেছি যে যত বেশি মনের মধ্যে যদি আমি ওইটা রেখে ফেলি না, যে রাখি না, যে ও আমাকে এটা বললো, ও আমার সাথে এটা করলো, হ্যান করলো, এরকম এটা সেটা ওটা, তাহলে কিন্তু ভেতরে না ওই যে রোলার কোস্টারের মতন ওই কিন্তু কথাগুলো ওই মন মস্তিষ্কে চলতে থাকবে। ডিপ্রেশন, কাজের কি বলবো বলো তো, আমাদের এনার্জি ড্রেন হয়, এটাই হচ্ছে বলতে চাইছি, এনার্জি ড্রেন হয়। ক্ষমা করে দাও এবং চুজ আ নিউ ডাইরেকশন। যদি সেরকম হয়েছে, যদি তোমরা কোনো রিলেশনশিপে এরকমটা হয়েছে যে কোনো কিছু তোমাদের মধ্যে ঘটনা ঘটেছে, তাকে ক্ষমা করে দিয়ে একটা নতুন ডাইরেকশন চুজ করো। তোমরা নিজেরা কিছু কাজকর্ম করো, যেটা থাকার সম্পর্ক সেটা থেকে যাবে বন্ধুরা, আর যেটা থাকার নয় শত চেষ্টা করলেও কিন্তু সেই সম্পর্ক থাকে না বা কোনো কিছুই থাকে না, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? এবার 13 দিয়ে তো অবশ্যই ক্ল্যারিফিকেশন করে নেবো কী বলতে চাইছেন আমার মহামান্য অ্যাঞ্জেল, কী বলতে চাইছেন। প্লিজ ক্ল্যারিফাই টেক অ্যাকশন, কিসে অ্যাকশন নিতে বলছো, কিসে অ্যাকশন নিতে বলছো? টেক অ্যাকশনটা যে মহামান্য অ্যাঞ্জেল দিলে কার্ডটা বটম ডেকে, কি ক্ল্যারিফাই করছো, কোন কার্ড দিয়ে ক্ল্যারিফাই করছো? প্লিজ দেখাও, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, কি দেখাও, দেখাও। টেক অ্যাকশনটা আমার ভিউয়ার্সরা কিসে নেবে, কিসে নেবে, কিসে নেবে, কেন কেন টেক অ্যাকশনটা প্লিজ ক্ল্যারিফাই করো, টেক অ্যাকশনটা ক্ল্যারিফাই করো, টেক অ্যাকশনটা ক্ল্যারিফাই করো, টেক অ্যাকশনটা ক্ল্যারিফাই করো। ইয়েস, 2 অফ কাপস, এটা রিলেশনশিপ একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ইয়েস, ইয়েস কার্ডটা কেন এসছে, ইয়েস কার্ডটা কেন এসছে, ইয়েস কার্ডটা কেন এসছে, ইয়েস কার্ডটা কেন এসছে, ইয়েস কার্ডটা কেন এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
থ্যাংক ইউ সো মাচ। নাইট অফ প্যান্টিকলস, সম্পর্কটার মধ্যে পজ হয়েছে, এটা সম্পর্কের ক্ষেত্রেই বলবো, সম্পর্কটার মধ্যে পজ হয়ে আছে, পজ হয়ে আছে। এটা ছোট ইয়েস, এটা খুব বিগ ইয়েস নয়, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, স্টেবল আছে, বাট সম্পর্কটা পজ হয়ে আছে। আচ্ছা, সম্পর্কের ক্ষেত্রে এটা আমি বলবো, এটা অ্যাঞ্জেল দেখাচ্ছে। আচ্ছা, রিকনসিডার, 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 রিকনসিডার the Hierophant, the Hierophant. Wait, wait. Thank you মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওয়েট, কিসের জন্য ওয়েট করতে বলছে? দ্য ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স। আচ্ছা, ওকে। নাইন অফ ওয়ান্ডস, choose a new direction, choose a new direction. আচ্ছা, দ্য চ্যারিয়েট। আচ্ছা, এখানে রিকনসিডারটা কি করতে বলছে? আচ্ছা, সিক্স অফ প্যান্টিকলস, ওকে। আর একটা করে কার্ড নিয়ে নিচ্ছি বন্ধুরা, টেক অ্যাকশানে। আচ্ছা, ওকে, বুঝেছি। ইএসএম, ইয়েস, পেজ অফ হ্যান্ডস, ওকে। ওয়েট, ওয়েট, ওয়েট। এইট অফ কাপস, abundance, abundance, Queen of Cups, আচ্ছা, চুজ আ নিউ ডাইরেকশন। আচ্ছা, বটম ডেকে এটা দিয়ে যে আমি ক্ল্যারিফিকেশন করলাম, সেখানে রয়েছে পেজ অফ প্যান্টিকলস, ঠিক আছে? পেজ অফ প্যান্টিকলস। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, দেখো পেছনেই দ্য ওয়ার্ল্ড রয়েছে, পেজ অফ প্যান্টিকলস বটম ডেকে, তার পেছনে দ্য ওয়ার্ল্ড। কিছু একটা সাইকেল এন্ড হবে, ওই জন্যই চুজ আ নিউ ডাইরেকশন, আর একটা কিন্তু শুরুর কথা বলছে। তোমাদের মধ্যে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, একদমই কথাবার্তা হচ্ছে না, হ্যাঁ, সম্পর্কটা পজ হয়ে গেছে, ওই জন্য নাইট অফ প্যান্টিকলস কল মেসেজের আসার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, তার পেছনে রয়েছে, তার পেছনেই কিন্তু রয়েছে হুইল অফ ফরচুন। এই সম্পর্কটার মধ্যে একটা মেজর পরিবর্তন আসবে, একদম এই সম্পর্কটার মধ্যে একটা মেজর কিন্তু পরিবর্তন বন্ধুরা আসবে। একটা কিছু এন্ড এবং একটা কিছু নতুন ডাইরেকশন, সেটা শুরু হবে, নতুন কিছু একটা শুরু হবে। ওকে, চলো, ফার্স্ট যেটা কার্ড এসছে, টেক অ্যাকশন, টেক অ্যাকশন, টেক অ্যাকশন। এটাকে ক্ল্যারিফাই করেছে, এটাকে টেক অ্যাকশনটাকে ক্ল্যারিফাই করেছে, টেক অ্যাকশনটাকে ক্ল্যারিফাই করেছে, টেক অ্যাকশনটাকে ক্ল্যারিফাই করেছে। টু অফ কাপস, টু অফ কাপস অ্যান্ড থ্রি অফ শোর্স, থ্রি অফ শোর্স। এখানে যেটা আমার মনে হচ্ছে, এখানে তোমাদের মানুষটার দ্বারা, এখানে দেখো, এখানে একটি পুরুষ রয়েছে, একটি মহিলা রয়েছে, কিন্তু পুরুষই মেল পার্সনই ফিমেল পার্সনকে কার্ড বেরিয়ে গেল, কাপ দিচ্ছে। এখানে আমি যদি ধরে, এখানে বেশিরভাগটাই আমার এটা চ্যানেল হয়ে আসছে যে এখানে মেল পার্সন, আমার ভিউয়ার্স যারা ফিমেলরা তোমরা দেখছো, তাদের প্রতি খুব হার্ট ব্রেক উনি করেছেন, মারাত্মক লেভেলে। থ্রি অফ শোর্স, ভীষণ হার্ট ব্রেকিং কিন্তু সিচুয়েশনে হয়েছে, আর সেটা কিন্তু তোমার মেল পার্সনই, আমার ফিমেল যারা পার্সন দেখছো, ফিমেল ভিউয়ার্সরা যারা দেখছো, তাদের উপরে হার্ট ব্রেকিং হয়েছে। ওকে বন্ধুরা,
এবং সেখানেই কিন্তু একটা অ্যাকশন নিতে বলছে, টেক অ্যাকশন। আমার যেটা চ্যানেল হচ্ছে, এখানে কিন্তু মেল পার্সনকেই টেক অ্যাকশনটা নিতে হবে বন্ধুরা। যে আমার মেল যারা ভিউয়ার্স আছেন তারা আমার ফিমেল ভিউয়ার্সদেরকে, যারা যারা তোমরা এই রিডিংটা দেখছো, তাদের প্রতি একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছে। দেখো 3 অফ সোর্স, 3টে সোর্স হার্টের মধ্যে বিদ্ধ হয়েছে। এবং আমার যারা মেল ভিউয়ার্স আছে, যদি এরকমটাই তোমরা আমার ফিমেল ভিউয়ার্সদেরকে করে থেকেছো বা তোমাদের পার্টনারের সাথে করে থেকেছো বন্ধুরা, অবশ্যই টেক অ্যাকশন নাও। তোমার ভালোবাসার কাপটা তাকেই বাড়িয়ে দাও। 2 অফ কাপস, এখানে মানুষটার তোমার কিন্তু তোমার মানুষটার, আমি মেল পার্সনের কথা বলছি, যে তার কোথাও অ্যাওয়াকেনিং চলছে, অ্যাওয়াকেনিং হয়েছে, বা অ্যাওয়াকেনিং চলছে, অ্যাওয়াকেনিং ইজ গোয়িং অন। এবং তিনি টেক অ্যাকশনও নেবেন, কারণ তিনি বুঝতে পারছেন যে তার দ্বারাই আমার পার্টনার খুব আহত, হার্ট ব্রেক, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, সেটাই তার অ্যাওয়াকেনিং হচ্ছে। এখানে দেখো 2টো সাপ জড়ানো, কুণ্ডলি পাকানো, মানে অ্যাওয়াকেনিং হচ্ছে। কুণ্ডলি পাকানো মানে অ্যাওয়াকেনিং হচ্ছে তোমার পার্সনের। এবং সেখানে তিনি দেখতে পাচ্ছেন যে এই সম্পর্কটা ডিভাইন গাইডেড। এই সম্পর্কটার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়ে থাকে, ঝগড়াঝাটি যদি হয়ে থাকে, এবং সেখান দ্বারাও যদি মারাত্মক হার্টব্রেক সেখান থেকেই হয়েছে, কিছু না কিছু তো হয়েছে যেখান থেকে তোমার পার্টনারের চরম থেকে চরমতম হার্টব্রেক হয়েছে এই সিচুয়েশন। এবং সেটাই অ্যাঞ্জেল বলছে, টেক অ্যাকশন, অ্যাকশন নাও। এবার তোমার ভালোবাসার কাপটা তুমি তোমার পার্টনারকে দাও। এবং ওনার কোথাও অ্যাওয়াকেনিং চলছে, উনি বুঝতে পারছেন এই সম্পর্কটা ডিভাইন গাইডেড। 2 অফ কাপস, টেক অ্যাকশন নিতে বলছে। ওকে বন্ধুরা, যেহেতু এখানে পার্টিকুলার মেল পার্সন ফিমেল পার্সনকে কাপটা দিচ্ছে, এই মারাত্মক লেভেলে হার্টব্রেকটা উনিই করেছেন, উনি তোমাদেরকে কাপটা দিচ্ছেন। টেক অ্যাকশনলি কিন্তু কাজটা করতে পারছে, টেক অ্যাকশন ওয়েতে তোমাদেরকেই কিন্তু যদি আমি এটা মেল পার্সনদের জন্য ধরে নিলাম, তাহলে তোমরা কিন্তু অবশ্যই টেক অ্যাকশন নাও তোমার পার্টনারের জন্য। এটা অ্যাঞ্জেল গাইডেন্স কিন্তু দিয়ে দিলেন, টেক অ্যাকশন। ওকে, চলো ফার্স্ট কার্ড তো একদম ক্ল্যারিফিকেশন হয়ে গেল। নেক্সট দেখো, ইয়েস, এখানে সম্পর্কটা পজ হয়ে আছে। ওই যে বললাম, ওইখানে ওই জন্য ফার্স্ট কার্ডটা এসছেই, তাই যে একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছে। হ্যাঁ, হার্ট ব্রেকিং সিচুয়েশন চলছে, সম্পর্কটার মধ্যে পজ হয়ে গেছে, স্টেবল কিন্তু পজ হয়ে দাঁড়িয়ে আছে। ওকে বন্ধুরা, ইয়েস, এটা বিগ ইয়েস নয়, কিন্তু সম্পর্কটার মধ্যে কিন্তু পজ তো হয়ে আছে, ছোটোখাটো হলেও, কারণ নাইট অফ প্যান্টিকেলস তো খুব ধীর স্থির একটা এনার্জি, সম্পর্কটার মধ্যে পজ হয়ে বসে আছে। তোমাদের সম্পর্কটার মধ্যে যে পজ হয়ে বসে আছে সেটা একদমই ঠিক। হ্যাঁ, ইয়েস, অ্যাঞ্জেল বলছে। এবং সম্পর্কটার মধ্যে টেক অ্যাকশন নিতে বলছে, পেজ অফ ওয়ান্ডস। দেখো, নতুন একটা শুরুও কিন্তু করার জন্য তিনি প্যাশনেটলি দাঁড়িয়ে আছেন। তোমার মানুষটা কিন্তু তোমাকে কিন্তু তোমাকে কিন্তু গিভ আপ করেনি। তিনি কিন্তু এই ভ্যান্সটাকে নিয়েই দাঁড়িয়ে আছেন। কিন্তু সম্পর্কটার মধ্যে হয়তো এটাও আমি আর একটা চ্যানেল হলো যে সম্পর্কটা ধীরে ধীরে এগোচ্ছে, উনি ধীরে ধীরে এগোচ্ছেন, স্টেবল বাট খুব পজ নিয়ে এগোচ্ছেন।
ভ্যান্সটা এই ভ্যান্সটা তোমাকেই উনি চুজ করেছেন, বাই প্যাশনেটলি তোমাকেই উনি চুজ করেছেন, কিন্তু তিনি পজ নিয়ে নিয়ে উনি এগোচ্ছেন। নাইট অফ প্যান্টিকলসের এনার্জি খুব ধীর, বাট এটা বিগ ইয়েস নয়, কিন্তু মানে এই সময়, ঠিক আছে, এই সময় যে তিনি পজ নিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে এগোচ্ছেন। তোমাকে তো অবশ্যই উনি, এই ভ্যান্সটাকে যে নিয়ে দাঁড়িয়ে আছেন, এই ভ্যান্সটা তিনি, ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারলাম? এটা হচ্ছে এই কার্ডটার অর্থ, ক্লারিফাই করে দিলাম। নেক্সট যেটা রয়েছে রিকনসিডার, হায়ারোফেন্ট অ্যান্ড 6 অফ পেন্টিকলস। আচ্ছা, এটা আমি আর একটা কার্ড নেব, রিকনসিডার, আবার পুনরায় কিন্তু কনসিডার করতে বলছে, ওকে, থ্যাংক ইউ। রিকনসিডারে আর একটা কার্ড নেব। আচ্ছা, ইয়েস, বটম ডেকে নাইট অফ ওয়ান্ডস, ওকে। আচ্ছা, এখানে দেখো রিকনসিডার, এখানে দ্য হায়ারোফেন্ট রিকনসিডারকে ক্লারিফিকেশন করছে দ্য হায়ারোফেন্ট, 6 অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, ওকে। তুমি পুনর্বিবেচনা করে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনো, 6 অফ পেন্টিকলস। সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আনতে বলছে, ওকে বন্ধুরা। প্রথমে দেখো কার্ডটা এলো যে এখানে প্রথমে যে কার্ডটা এসছিল সেটা হচ্ছে টেক অ্যাকশন। হায়ারোফেন্ট কিন্তু বিবাহিত পুরুষকে ডিনোট করছে। যদি তোমরা কেউ বিবাহিত পুরুষ থেকে থাকো, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনো, এবং তোমরা যদি তোমার পার্সনকে হার্ট ব্রেক করে থেকেছ, তাহলে 2 অফ কাপসে এনার্জিতে আনো, কারণ তোমার মানুষটা কিন্তু অ্যাওয়াকেনিং চলছে, উনি নিজে টেক অ্যাকশন নেবে। তোমার দ্বারা যদি তোমার পার্টনার হার্ট ব্রেক সিচুয়েশনে এসেছে বন্ধুরা, তাহলে টেক অ্যাকশন নাও, টেক অ্যাকশন অ্যাঞ্জেল নিতে বলছে, কারণ উনি টেক অ্যাকশন নেবেন। টেক অ্যাকশন মানে তিনি অ্যাকশন নেবেন, কিন্তু পজ নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে তিনি কিন্তু নেবেন, ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু নেবেন, ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? সেই জন্য নাইট অফ পেন্টিকলসে এনার্জি, পজ নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে উনি এগোবেন। এবং পেজ অফ ওয়ান্ডস এটাও ডিনোট করছে যে তোমাকেই উনি কিন্তু তোমার প্রতি কিন্তু তার প্যাশনেট একটা এনার্জি রয়েছে, তোমার প্রতি কিন্তু তোমার দিকেই এগোবেন, কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে পজ নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোবেন। আর একটাও আমার চ্যানেল হলো যে তোমাদের দ্বারা যদি তোমার পার্টনার হার্ট ব্রেক তো হয়েছে মারাত্মক লেভেলে, এবং এখানে কিন্তু 2 অফ কাপস
আর একটাও চ্যানেল হচ্ছে দেখো থ্রি অফ সোর্স, এখানে কিন্তু থার্ড পার্টিকেও ডিনোট করছে। হাইরোফেন্ট একটা মানে বিবাহিত পুরুষকে ডিনোট করছে। হতে পারে এই মানুষটার জীবনে তার তো পাউস রয়েছে যেহেতু বিবাহিত পুরুষ এবং তুমি রয়েছো। থার্ড পার্টির জন্য এই মানুষটা তোমাদেরকে কিন্তু মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করেছে, তাদের দ্বারা তোমরা হার্ট ব্রেক হয়েছো। ঠিক আছে, বোঝাতে পারছি? এটাও আমার একটা চ্যানেল হলো, কারণ থ্রি অফ সোর্স থার্ড পার্টিকেও ডিনোট করে। তোমাদের সম্পর্কের মধ্যে অবভিয়াসলি থার্ড পার্টি রয়েছে, এটা আমার অবশ্যই মনে হচ্ছে। কারণ কেন? হাইরোফেন্ট বিবাহিত পুরুষকে ডিনোট করছে, তুমি ছাড়া তার পাউজ আছে। সেখান থেকে মারাত্মক লেভেলে একটা হার্ট ব্রেক হয়েছ, কিন্তু তিনি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন, তিনি সম্পর্কটার মধ্যে টেক অ্যাকশন নিতে চাইছেন। টু অফ কাপসে এনার্জি, সেই ভালোবাসার কাপটা তোমাকেই দিতে চাইছেন। কেন দিতে চাইছেন? কারণ এই সম্পর্কটা টু অফ কাপস তোমাদেরকে দেখালামই, তার অ্যাওয়াকেনিং হচ্ছে এই সম্পর্কটা কিন্তু কোথাও ডিভাইন দ্বারা গাইডেড। তোমরা এক দুজনা কিন্তু হতেও পারো, থাকতেও পারো, তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো। সম্পর্কটা বলতে দেখবে সবসময় হয়তো পজ হচ্ছে, মাঝে মাঝেই পজ হচ্ছে, অন অফ সিচুয়েশন হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছ, এগুলো কিন্তু সিচুয়েশনগুলো কিন্তু হবে বন্ধুরা। ওকে, টুইন ফ্লেম জার্নিতে উনি পজ নিয়ে নিচ্ছেন, উনি অনেক চিন্তাভাবনা করছেন, উনি টুকটুক টুকটুক করে এগোচ্ছেন। নাইট অফ পেন্টিকলস এনার্জি তো অনেক ধীরে সুস্থে এগোচ্ছেন। ওকে বন্ধুরা, বা তোমাদের জীবনেও কিন্তু থার্ড পার্টির সিচুয়েশন রয়েছে। মানে আমি কিন্তু তোমরা বুঝে নেবে, আমি তো এটা এনার্জি বেসিস রিডিং বলছি, কিন্তু এখানে তো হাইরোফেন্ট তো তুলেই ধরেছে এবং টু অফ কাপস এটাই তুলে ধরেছে। এখানে মেল পার্সনটাই বেশি আসছে, মেল পার্সন দিকেই বেশি আসছে। উনি মেল পার্সন, তোমার যারা আমার আছো মেল ভিউয়ার্সরা আছো, তারা ভাবছো যে তোমার ফিমেল পার্টনারের দিকে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন আছে, কিন্তু তিনি এই সম্পর্কটার মধ্যে একটু ধীরে সুস্থে কিন্তু এগোচ্ছেন, অনেক পজ নিয়ে এগোচ্ছেন। কারণ এখানে 9 অফ ওয়ান্ডস এসছে। সম্পর্কটা থেকে তিনি গিভ আপ করতে পারছেন না, গিভ আপ করবেন না। তিনি তোমাকেই যে চুজ করেছেন। আবারও একটা হতে পারে যে তিনি এই বিবাহিত পুরুষ হাইরোফেন্ট, তিনি তার এই যে থ্রি অফ সোর্স, তার হয়তো পাউজের থেকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছে। কারণ তার তো পাউজ আছেই, তাছাড়া তুমিও রয়েছো, তো তার পাউজ দ্বারা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছে। তিনি আঘাতপ্রাপ্ত, তাকে অনেক হার্ট ব্রেক করা হয়েছে। ঠিক আছে ওকে বন্ধুরা, এবং সেই জন্য সেখান থেকে তিনি অনেক হয়তো চেষ্টা করেছিলেন। তিনি তার পাউজকে প্রচুর 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 অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, ভালোবাসা, এনার্জি, টাইম, পেন্টাকলস, অনেক কিছু দিয়েছেন, কিন্তু সেখান থেকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছেন। তিনি পরিবর্তে কিছুই পাননি, সম্পর্কটা সেই জায়গায় যায়নি। 4 অফ ওয়ান্ডস। আজকে তিনি কি করতে চাইছেন, আমার যেগুলো চ্যানেল হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু সবগুলোই কিন্তু বলতে থাকছি। ওকে বন্ধুরা, তোমরা বুঝে নেবে তোমাদের সাথে কোনটা কি, কতটা কি মিল হচ্ছে, রেজোনেট করছে, অবশ্যই ক্লেম করে নিও। এবং এটা হতে পারে যে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছেন, তিনি বুঝতে পারেননি যে যেখানে আমি ইনভেস্ট করেছি সেখান থেকে আমি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পেয়েছি। কিন্তু যে মানুষটাকে আমি যে মানুষটার প্রতি আমি এই সিচুয়েশন হাত পেতে রয়েছে, তোমরা হয়তো সময় চেয়েছিলে, ভালোবাসা চেয়েছিলে, সব কিছু চেয়েছিলে, টাইম চেয়েছিলে, ভালোবাসাকে সব কিছু, কিন্তু তোমাকে সেক্ষেত্রে মেপে দেওয়া হয়েছে, দাড়িপাল্লায় মেপে সময় হিসাব করে দিচ্ছে,
এনার্জি হিসাব করে দিচ্ছে, ঠিক আছে, ভালোবাসা সেটাও হিসাব করে দিচ্ছে। সম্পর্কটার মধ্যে তিনি ব্যালেন্সই আনেননি, সেটার জন্য কিন্তু তোমরা মারাত্মক লেভেলে কিছু না কিছু তো ঘটনা ঘটেছে যার জন্য মারাত্মক লেভেলে তোমরা, আমার ফিমেল পার্টনার, ফিমেল পার্সনটা প্রচণ্ড মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছো তোমার মেল পার্টনারের থেকে, যার জন্য তিনি আজকে তার দেখো টু অফ কাপস এটাই বলছে যে তার কোথাও অ্যাওয়াকেনিং হচ্ছে। কারণ দেখেছে, তোমাদেরকে দেখালাম তো, দুটো সাপ জড়ানো রয়েছে মানে তার অ্যাওয়াকেনিং, কুণ্ডলি পাকানো মানে অ্যাওয়াকেনিং হচ্ছে তোমার মানুষটার। এবং তিনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা টোটালি ডিভাইন গাইডেড। উনি টেক অ্যাকশন নেবেন, এই সম্পর্কটার মধ্যে তিনি টেক অ্যাকশন নেবেন, কিন্তু ছোট ছোট পায়ে তিনি আসছেন, পজ নিয়ে নিয়ে আসছেন। মাঝে মাঝেই দেখবে তোমাদের মধ্যে পজ হয়, সিচুয়েশন মানে মানে সম্পর্কের মধ্যে পজ নাও, তোমার মানুষটা নেয়, পজ নেয়, ঠিক আছে। এবং পেজ অফ ওয়ান্ডস, তোমাকেই উনি চুজ করছেন, কিন্তু ছোট্ট ছোট্ট পায়ে অনেক কিছু চিন্তা ভাবনা করে তিনি এগোচ্ছেন। এবং তোমাকেই কাপটা তো ওইটা উনি বুঝিয়ে গেছে যে এইটা কিন্তু তিনি টেক অ্যাকশন, তিনি অ্যাকশন নেবেন, অবশ্যই অ্যাকশন নেবেন, কিন্তু ধীরে সুস্থে। এবং তোমার সঙ্গে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স করবেন, অবশ্যই ব্যালেন্স করবে। 6 অফ পেন্টিকলস, এবং তোমার সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন। কেউ তো মানে একদম রিকনসিলেশন বা রিইউনিয়ন। এবং সরি বন্ধুরা, ভিডিওটা পজ হয়ে গেছিলো, তো আমি আবার স্টার্ট করলাম। তো তোমার মানুষটা কিন্তু, এখানেই ছিলাম, তোমার মানুষটা কিন্তু মানে তোমার সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন চাইছেন। লং টার্ম একটা সম্পর্ক কিন্তু তোমার সাথে রাখবেন, সেটাই কিন্তু তার ইচ্ছা। কিন্তু তিনি ধীরে আসবেন, ধীরে সুস্থে এগোবেন, পজ নিয়ে নিয়ে এগোবেন, কিন্তু তোমার সাথে সম্পর্কটার মধ্যে গিভ আপ তিনি করবেন না। কারণ এখানে 9 অফ ওয়ান্ডস, সম্পর্কটার মধ্যে অনেক জটিল পরিস্থিতি থাকতে পারে, থার্ড পার্টি তো রয়েছে, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু তিনি সম্পর্কটা থেকে গিভ আপ করবেন না। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? নেক্সট কার্ড দেখো এসছে, ওয়েট করতে বলছে অ্যাঞ্জেল, ওয়েট করতে বলছে দ্য ম্যাজিশিয়ান, 8 অফ কাপস। যদি তোমরা কোনো জায়গা থেকে, কোনো সিচুয়েশন থেকে যদি তোমরা মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছো, 8 অফ কাপস, মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছো বা নিতে চলেছো বা নিচ্ছ, তাহলে অ্যাঞ্জেল বলছে প্লিজ ওয়েট করে যাও, দাঁড়িয়ে যাও। এটাতে কোনো কিছু ম্যাজিক একটা ক্রিয়েট হলেও হতে পারে, সেটা পসিবিলিটি আছে। তোমরা ওয়েট করে যাও, এখনই কিন্তু তোমরা মুভ অন করো না। যদি এটা আমি কর্মক্ষেত্রেই বলি, যে তোমরা হয়তো মানে দেখতে পাচ্ছ যে তোমরা যে কর্মেতে আছো ওখানে আমার আর কিছু হবে না, ওখানে আমার আর মানে কিছু করার নেই, মানে কিছু আর হওয়ার নেই, খুব ডিপ্রেশন অবস্থায় রয়েছো বা হতাশা হয়ে গেছো, ঠিক আছে, এইটা সেখান থেকে ভাবছো যে ওখান থেকে আমি ওই কর্মসংক্রান্ত থেকেই আমি মুভ অন করে যাব। কিন্তু অ্যাঞ্জেল বলছেন ওয়েট করে যাও। উনি ম্যানিফেস্ট করতে বলছেন, কারণ এখানে কিন্তু কিছু ভালো হওয়ারও সম্ভাবনা রয়েছে, গিভ আপ করতে বারণ করছেন, ঠিক আছে। যদি তোমরা এটা কর্মক্ষেত্রে আমি বলছি, কর্মক্ষেত্রে যে ওখানে হয়তো কোনো জটিল পরিস্থিতি রয়েছে বা কিছু রয়েছে, যে দেখছো যে আর কোনো কিছু মানে কিছু ফুলফিলমেন্ট হচ্ছে না, বা যে মানে যে কোনো আর কি, সেখান থেকে এই যে 9 অফ ওয়ান্ডস, গিভ আপ করো না। যদি কর্মক্ষেত্রেই বলি, গিভ আপ করো না, তোমরা ম্যানিফেস্ট করতে থাকো, তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো, তোমরা ম্যানিফেস্ট করতে থাকো, কিছু ম্যাজিক হলেও ক্রিয়েট হতে পারে। ম্যাজিশিয়ানের কার্ড, কিছু ম্যাজিক ক্রিয়েট হতে পারে, এখনই মুভ অন করো না। 8 অফ কাপ। আচ্ছা, আর একটু দেখে নেব এই ওয়েট আর একটু কিসে উনি করতে বলছেন, অ্যাঞ্জেল আমাদের কি বলতে চাইছেন, আর একটু দেখে নেব
ইয়েস, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে উনি ওয়েট করতে বলছেন, মুভ অন করতে। এখনও পর্যন্ত কিন্তু উনি হয়তো ভাবছেন যে মুভ অন করে যাব, সেটাই ম্যানিফেস্ট করছেন, মুভ অন করে যাব, ঠিক আছে। কিন্তু এই সম্পর্কটার মধ্যে জাস্টিস ব্যালেন্স তো আসবে। এখনই মুভ অন করতে বারণ করছে, এখনই মুভ অন করতে কিন্তু বারণ করছে, ওয়েট করতে বলছে, বারণ না মানে ওয়েট করতে বলছে। এখনই মুভ অন করো না, একটু দাঁড়িয়ে যাও, ওয়েট করে যাও। সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, জাস্টিস ব্যালেন্স আসবে, জাস্টিস হবে সম্পর্কটার মধ্যে, এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে। ওখানে 6 অফ পেন্টিকলসও এসেছিলো, আবার জাস্টিস কার্ডটা এটাও ডিনোট করছে যে একটু ওয়েট করে যাও, এখনই মুভ অন করো না, সব কিছু চিন্তা ভাবনা করে ওয়েট করে যাও। ওই জন্যই নাইট অফ পেন্টিকলস, উনি ধীরে সুস্থে আস্তে আস্তে করে আস্তে আস্তে করে উনি পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন, হ্যাঁ, পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন। এবং এই সম্পর্কটার মধ্যে তিনি ভাবছেন যে এই সম্পর্কটার মধ্যে না তিনি পজ নিয়ে নিয়ে যেহেতু এগোচ্ছেন, এবং তিনি ধীরে সুস্থে এগিয়ে টেক অ্যাকশন নেবেন, তিনি সবটা বুঝতে পারবেন, কারণ তোমার মানুষটার না অ্যাওয়াকেনিং চলছে, তোমার পার্সনের অ্যাওয়াকেনিং চলছে, এবং এখনই একটু অপেক্ষা করতে বলছে, এখনই মুভ অন করতে বারণ করছে, মুভ অন এখনই করো না, ঠিক আছে। তুমি তুমি কি করবে, তুমি সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, জাস্টিস আসবে, তবে এখনই তুমি কিন্তু মুভ অন করার ম্যানিফেস্ট করো না। সম্পর্কটার মধ্যে কিন্তু জাস্টিস আসবে, ব্যালেন্স আসবে, একটু অপেক্ষা করে যাও, ডিসিশন নেওয়ার আগে একটু অপেক্ষা করে যাও, মুভ অন এখনই করো না। আচ্ছা, নেক্সট কার্ডে বলছে অ্যাবান্ডেন্স। এই সম্পর্কটার মধ্যে কিন্তু যদি এটা কর্মক্ষেত্রেই বলি, কর্মক্ষেত্রেই যদি আমি বলছি যে তোমরা হয়তো মানে যে জায়গায় কর্ম করছো সেখান থেকে তোমরা গিভ আপ করো না, যেখানে তোমরা কর্ম করছো, যে কর্মেতেই নিযুক্ত আছো, বিজনেস তো বিজনেস বা চাকরি ক্ষেত্রে তো চাকরি ক্ষেত্রে, সেখান থেকে গিভ আপ করো না, অ্যাবান্ডেন্স আসছে, সেইখান থেকেই অ্যাবান্ডেন্স আসছে। আর এটা যদি রিলেশনশিপ সংক্রান্ত হয় তাহলে হয়তো ওই যে কুইন অফ কাপসের এনার্জি কেন এসছে জানো তো, তার কারণ হচ্ছে তোমার মানুষটার দ্বারা তুমি খুব পীড়িত, হার্ট ব্রেকিং সিচুয়েশান হয়েছে, তোমাদেরকে তো আগে অ্যানালিসিস করে দিয়েছি, এবং তোমার মানুষটা ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছে, এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছে, ইমোশনস দেওয়াটা বন্ধ করে দিয়েছে, ভালোবাসা, এনার্জি, সব কিছু, কেয়ারিং, সব কিছু বন্ধ করে দিয়েছে। কিন্তু তোমার মানুষটাকে এটা অ্যাঞ্জেলের গাইডেন্স যে সম্পর্কটার মধ্যে গিভ আপ করো না, সেখান থেকে অ্যাবান্ডেন্স আসবে, সম্পর্কটার মধ্যে জাস্টিস আসবে, ব্যালেন্স আসবে, এখনই মুভ অন করো না, ওয়েট করে যাও, ম্যানিফেস্ট করো, অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করো। ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে, অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করো, এই সম্পর্কটার মধ্যে যাতে ভালো কিছুই ঘটনা ঘটে সেটাকে ম্যানিফেস্ট করো বন্ধুরা, গিভ আপ করো না। যদি এই সম্পর্কটার মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক আছে, রিইউনিয়ন হবে, ঠিক আছে, রিকনসিলেশন হবে, সেলিব্রেশন, তোমরা লং টার্ম সম্পর্কটার মধ্যে তোমরা থাকতে পারবে। এখন কিন্তু এই সিচুয়েশন, কারণ তোমার পার্টনার, তোমার ফিমেল পার্টনার এখন মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছে, বা তোমার মেল পার্টনার তার পাউস দ্বারা মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছে। কারণ পাউস কেন বলছি, তার কারণ হচ্ছে যে ওখানে হাইরোফ্যান্ট এসছিল, ওইটাই কারো ক্ষেত্রে, যার ক্ষেত্রে মিলবে তার ক্ষেত্রে রেজোনেট করলে সেগুলোকে ক্লেম করে নেবে। সেই জন্য এখন সব কিছু এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছে তোমার পার্সন।
এখানে তো আমার বেশিরভাগ আজকের চ্যানেল হচ্ছে যে মেল পার্টনারই ফিমেল পার্টনারের উপরে এই সমস্তগুলো করেছে। আর কারণ কি এখানে 2 অফ কাপস, এখানে মেল পার্টনারেরই কিন্তু অ্যাওয়াকেনিং চলছে একদম। আমার ফিমেল ভিউয়ার্সদের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখাচ্ছে। মেল পার্টনারদের অ্যাওয়াকেনিং চলছে, ওনারা বুঝতে পাচ্ছেন, উনি সম্পর্কটা থেকে মানে ঈশ্বর অ্যাঞ্জেল বলছে সম্পর্কটা থেকে গিভ আপ করো না, এখন গিভ আপ করো না, ঠিক আছে? এখন এখন হয়তো এই সিচুয়েশনে আছে, ঠিক আছে? কারণ মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছে বলে সমস্ত ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছে। এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, অবশ্যই জাস্টিস আসবে, ব্যালেন্স আসবে। ওয়েট করে যাও, এখনই মুভ অনের ডিসিশনটা নিয়ে নিও না। আচ্ছা, অ্যাওয়ারনেস তো আসবে। কর্মক্ষেত্র তোমাদেরকে বলে দিলাম, কর্মক্ষেত্র থেকেও যেখানে তোমরা আছো সেখান থেকে কিন্তু একদমই গিভ আপ করো না, এটা অ্যাঞ্জেল বলছে। সেখান থেকে অ্যাবান্ডেন্স আসবে, সেটা ম্যানিফেস্ট করো। সম্পর্কের ক্ষেত্রেও ভালোটাই ম্যানিফেস্ট করো, ঠিক আছে? কর্মক্ষেত্রেও ভালোটাই ম্যানিফেস্ট করো। চুজ আ নিউ ডিরেকশন, দ্য চ্যারিয়েট। মনের মধ্যে স্ট্রেংথ আনো, মনের মধ্যে একটা স্ট্রেংথ আনো এবং চুজ আ নিউ ডাইরেকশন। এই যে এটা অ্যাঞ্জেল বলছে, নতুন একটা ডাইরেকশন, নতুন একটা পথ চুজ করো, সেটা কিন্তু তোমাকেই করতে হবে। চুজ আ নিউ ডাইরেকশন, তোমাকেই কিন্তু করতে হবে। দ্য চ্যারিয়েট, তোমাকেই, রথের সারথিটা তোমাকেই ধরতে হবে। ওই জন্য টেক অ্যাকশনে কার্ডটা এসছে, টেক অ্যাকশন দিয়ে শুরু, চ্যারিয়েট দিয়ে কমপ্লিট হচ্ছে। ওর জন্য মনের মধ্যে শক্তি যোগাও, স্ট্রেংথ আনো। কোথা থেকে যদি তোমরা মুভ অন করতেও চাইছো এবং নতুন কিছুতে ইনভলভ হতে চাইছো, নতুন কিছু সম্পর্কে তোমরা ইনভলভ হতে চাইছো, ওই যে দুটো মানুষের কথা বললাম, যে তোমরা তোমাদের যদি পাউজের থেকে বিচ্ছিন্ন হতে চাইছো এবং তোমরা নতুনভাবে তোমাদের জীবনে আরেকটি মানুষ আছে, তোমরা হয়তো পাউজ দ্বারা খুবই বিধ্বস্ত, হার্টব্রেক মারাত্মক লেভেলের, সম্পর্কটা একেবারেই তলানিতে এসে থেকেছে, তাহলে সেখান থেকে তোমরা যদি চুজ করেছো যে আমার জীবনে যে মানুষটি আছে তাকে আমি প্রায়োরিটি দেব, যেটা আমি অতীতে দিইনি, ব্যালেন্স করিনি, আমার জীবনে প্রথম যে মানুষটা রয়েছে তার প্রতি আমি শুধু গিভিং এনার্জি করে গেছি, আমার যে আরেকটি যে মানুষ রয়েছে তার প্রতি আমি কিন্তু জাস্টিস করিনি। সেটাই মহামান্য অ্যাঞ্জেল বলছে, টেক অ্যাকশন নেবে, ধীরে সুস্থে সব কিছুকে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে এগো, পজ নিয়ে নিয়ে এগোতে বলছে, ধীরে সুস্থে এগোতে বলছে, ওয়েট করে করে এগোতে বলছে, ওয়েট করে করে, ঠিক আছে? সবটা বুঝে, সবটা জেনে, সব কিছু করে তারপরে তোমরা কিন্তু মনের শক্তি জুগিয়ে তোমরা নিজেরা নিজেদের কিন্তু কি করতে পারো, রথের সারথিটা তোমাদেরকেই হতে হবে। এখানে অ্যাঞ্জেল কিন্তু গাইডেড, এখানে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড, সবই হবে বাট ধীরে সুস্থে হবে। সম্পর্কটার মধ্যে রিইউনিয়নে হবে, রিকনসিলেশন হবে, সেলিব্রেশন হবে এবং একটা লং টার্ম সম্পর্ক কিন্তু হবে, স্টেবল হবে, সম্পর্কটার মধ্যে স্টেবল আসছে। তো এত কিছু হওয়ার জন্য মনের মধ্যে একটা স্ট্রেংথ তো জোগাতে বলছে অ্যাঞ্জেলের বার্তা। সম্পর্কটার মধ্যে এনার্জি দেওয়াটা হয়তো তোমার মানুষটা বন্ধ করে দিয়েছে, ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছে, হতেই পারে, কারণ উনি, তোমার মানুষটাও কিন্তু চরমতমভাবে হার্টব্রেক হয়েছে। আমার মেল পার্সনের থেকে ফিমেল পার্সনরা চরমতম আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি সব কিছুই তুলে ধরেছি, যার জন্য ভালোবাসার কাপটা বন্ধ করে দিয়েছে। কিন্তু এখনই মুভ অন করতে বারণ করছে, ওয়েট করে যেতে বলছে। তোমরা অবশ্যই অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে, ম্যানিফেস্ট করো। আবার আর একটাও চ্যানেল হয়ে গেল কর্মক্ষেত্রে, আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অ্যাবান্ডেন্স
তোমরা যে কর্ম সংক্রান্তে আছো, যে কর্মটাতে আছো, নিযুক্ত আছো, সেখান থেকে গিভ আপ করো না, সেখান থেকে অ্যাবান্ডেন্স অবশ্যই পাবে। ম্যানিফেস্ট করো, সেক্ষেত্রেও জাস্টিস হবে। এবং সম্পর্কটার মধ্যেও কিন্তু জাস্টিস হবে, সম্পর্কটার মধ্যেও জাস্টিস হবে, ব্যালেন্স আসবে। ঠিক আছে বন্ধুরা, ওয়েট করে যাও, ধীরে সুস্থে এগো। অ্যাওয়াকেনিং চলছে, এখন অ্যাওয়াকেনিং তোমাদের চলছে, তোমরা অবশ্যই টেক অ্যাকশন নেবে, ধীরে সুস্থে এগিয়ে তোমরা কিন্তু টেক অ্যাকশন নেবে। অ্যাঞ্জেলে এটা বার্তা। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? আর সকালে অ্যাঞ্জেল কিন্তু এই এত 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 মেসেজ তোমাদের সামনে তুলে ধরলেন। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লেম করে নাও, পজিটিভ জিনিসগুলোকে ক্লেম করে নাও। তোমরা টেক অ্যাকশন অবশ্যই নাও। তোমাদের অ্যাওয়াকেনিং চলছে, তোমরা সম্পর্কটার থেকে গিভ আপ করো না, বা কোনো কর্মক্ষেত্রে যেখানে আছো সেখান থেকেও গিভ আপ করো না, অ্যাবান্ডেন্স পাবে। তোমরা ম্যানিফেস্ট করো, সম্পর্কটার মধ্যে থেকে এখনই মুভ অন করতে যেও না, ওয়েট করতে বলছে। সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, জাস্টিস আসবে, তোমরা জাস্টিস পাবে। তোমাদের মানুষটা তোমাদেরকে জাস্টিস দেবে, যেটা পূর্বে দেয়নি। সেজন্য উনি অনেক পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন, অনেক চিন্তা ভাবনা করে করে তিনি এগোচ্ছেন, ছোট্ট ছোট্ট পায়ে এগোচ্ছেন, কিন্তু পজ নিয়ে নিয়ে এগোচ্ছেন। কারণ জানেন যে এই সম্পর্কটার মধ্যে কঠিন পরিস্থিতি আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে। তোমার মানুষটা ভাবছে যদি থার্ড পার্টির দ্বারা তোমরা আক্রান্ত হও, সেজন্য ভয় পেয়ে নয়, মানে তিনি ওই জন্য ধীরে সুস্থে এগোচ্ছেন সম্পর্কটার মধ্যে, উনি হুটুপুটি করছেন না। তোমার পার্টনার ভাবছে যে তোমরা যদি থার্ড পার্টির দ্বারা আঘাতপ্রাপ্ত হও, কোনো কারণে তোমাদেরকে যদি কোনো ক্ষতি করে ফেলে, সেটা তিনি ভয় পাচ্ছেন। তাই জন্য তিনি খুব চিন্তা ভাবনা করে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসবেন, টেক অ্যাকশন নেবেন, অ্যাওয়াকেনিং হবে। তোমাকেই চুজ করে বসে আছেন, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, রেসপন্সিবিলিটি তোমাকে গিভিং এনার্জিতে সব কিছুতে আসবে, সম্পর্কটার মধ্যে ব্যালেন্স, জাস্টিস সব কিছুই হবে। এবং এটাও আমার একটা চ্যানেল হলো যে তোমরা এখনই কিন্তু আমার ফিমেল পার্টনারদেরকে বলছি, এখনই মুভ অনের সিদ্ধান্তটা নিও না, ওয়েট করে যাও, দেখো তোমার মানুষটাকে, অপেক্ষা করো, কারণ তোমার মানুষটা এই সম্পর্কটা থেকে গিভ আপ করছেন না। আমারও আর একটা চ্যানেল হলো যে এটা হয়তো ফিমেল পার্টনারের ক্ষেত্রেই বলা হচ্ছে, তোমরা এই সম্পর্কটা থেকে এখন মুভ অন করো না, ওয়েট করে যাও। ম্যাজিক ক্রিয়েট হতে পারে, কারণ তোমার মানুষটা ম্যাজিক ক্রিয়েট করবে। তোমার মানুষটা কিন্তু ম্যাজিক জানে, ম্যাজিক করেই সেই সম্পর্কটাকে একটা ভালো পর্যায়ে আনতে পারবে। উনি গিভ আপ করছেন না, অ্যাঞ্জেল তাই বলছে, গিভ আপ করো না, মুভ অন করো না। এই সম্পর্কটার মধ্যে সব পজিটিভ বিষয় আসবে, একটু ওয়েট করে যাও, দেখবে এই সম্পর্কটার মধ্যে পজিটিভই বিষয়গুলো আসছে, পজিটিভ ঘটনাগুলোই ঘটছে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তো আজকের মতন অ্যাঞ্জেলের গাইডেন্স তোমরা পেয়ে গেলে, তোমরা এই হিসেবে চলো। তোমাদের যদি রিডিং ভালো লেগেছে অবশ্যই ক্লেম করে নিও, পজিটিভ বিষয়গুলোকে ক্লেম করে নিও। ঠিক আছে বন্ধুরা, আবারও কারেন্ট ফিলিংস নিয়ে চলে আসবো আজ থেকে রেগুলার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো, রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স জানাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, এবং তোমরা রিডিং দেখতে থাকো। ঠিক আছে? আর অবশ্যই দুপুরে কারেন্ট ফিলিংস নিয়ে তো আসবই, তত কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।